আসসালামু আলাইকুম। হ্যালো আমার ভালোবাসার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। ঈদ মোবারক। তো এটি হচ্ছে ঈদের আগের দিন রাতে, মানে হচ্ছে চাঁদ রাতে আমার মেয়ে আর পাশের বাসার ওর চাচাতো বোন, ওরা সবাই মিলে আর কি এখানে ঝাড়বাতি এখানে ফোটাচ্ছে। সবাই মিলে আর কি আনন্দ ফুর্তি করছে। চাঁদ রাত বলে কথা, মেহেদি পরবে, আতশবাজি ফোটাবে, তারপর ঝাড়বাতি জ্বালাবে, এটাই হচ্ছে ওদের আনন্দ। তো ওদের আনন্দ দেখে আমাদের আনন্দ লাগে। তো এই তো ওরা ওখানে বাসার বাইরে আনন্দ করছিল। তো এই তো আমরা এখানে তারপর দিন সকালবেলায় আমি হচ্ছে আমার বাবার বাড়ি গিয়েছিলাম। তার সবাই মিলে আবদার করেছে একটু ঘুরতে যাবে। তারপর দিন সন্ধ্যাবেলায় আমরা এখানে একটা অটো নিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে একসাথে যেখানেই যাওয়া হয় সেটাই কিন্তু অনেকটা ভালো লাগে। তো খুব বেশি দূরও যাব না, হয়তো একটু ফুচকা টুচকা খেয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসবো। ঈদের দিন কার কেমন কেটেছে জানি না, কিন্তু ঈদের দিনটা আমার খুবই মন খারাপ ছিল, শরীরটা খারাপ ছিল। সব মিলে আমার ঈদটা ভালো কাটেনি। আমার শরীরটা অসুস্থ ছিল, ওর বাবার শরীর অসুস্থ ছিল। আর হচ্ছে আমার মেয়েটা, বড় মেয়ে আমার পাশে ছিল না। বড় মেয়ে, আমার নাতনি, আমার মেয়ের জামা, এরা কেউ ঈদের দিন আমার পাশে ছিল না। ওদের রেখে ঈদ করতে আমার অনেকটাই খারাপ লেগেছে। আমার মনটাও খারাপ ছিল, শরীরটাও খারাপ ছিল, আমার একদমই ভালো কাটেনি ঈদটা। তো ওরা যদি পাশে থাকতো, সবাইকে নিয়ে একত্রে ঈদ করতে, সেই ঈদটাই আমার ভালো লাগতো। তো যাই হোক, এখানে বলার তো কিছু নেই। মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিয়েছি, সে তার হাজব্যান্ডের সাথে ঈদ করবে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। যদিও মেনে নিতে আমার কষ্ট হয়, তারপরেও মনকে বুঝিয়ে নিয়েছি। তো এই তো আমরা এখানে ফুচকা খেতে চলে এসেছিলাম। ফুচকা খেয়ে রাতের বেলায় তারপর একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম বাসায়। বাসায় গিয়ে রাতের বেলা দেখি আমার মা এখানে পিঠার আয়োজন করে নিয়েছে। পিঠা এখানে হচ্ছে যে মাংস পিঠা বা সমস্যা পিঠা যেটাই বলেন, সেটাই আর কি এখানে বানানো হচ্ছে। আমি, আমার মা আর আমার ভাবি, আমরা তিনজন মিলে এখানে আর কি পিঠাটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো আপনাদের এলাকায় পিঠাকে কী পিঠা বলে আমি জানি না। তো আমাদের এলাকায় এটাকে মাংস পিঠা বা সমস্যা পিঠাই বলে। এটাকে ভিতরে এই যে রুটির মতন বানিয়ে মাংসটা ভরে আর কি তেলে ভেজে নেবে, এটাই হচ্ছে মাংস পিঠা। অনেক দিন হয়ে গিয়েছে বাবার বাড়ি গিয়ে থাকা হয় না। এবার ঈদের মধ্যে গিয়ে 2 দিন ছিলাম আর কি বাবার বাড়িতে। তো ভালোই কেটেছে সবাইকে নিয়ে। ঈদের পরের দিন যেহেতু বাসায় একা একা লাগছিল, ঈদের পরের দিন সবাইকে পেয়ে মনটা একটু ভালো হয়েছিল। সবার সাথে থেকে সবার সাথে ভালোই সময় কাটিয়েছি। তো তারপর দিন আর কি বাসায় চলে এসেছিলাম। তো এই তো দুপুরবেলায় আর কি রান্না করতে যাব, তার আগে আর কি আমার মেয়ে আমার ঘরটা ক্লিন করে দিচ্ছিল। আমার হেল্পিং হ্যান্ড যিনি ছিল, সে হচ্ছে বাবার বাড়ি গিয়েছে ঈদের ছুটিতে, 8 থেকে 9 দিন থাকবে বলেছে। তো কি আর করা, আমি একাই অনেকগুলো কাপড় চোপড় কেচে নিলাম। কম্বল ছিল একটা, সেটাকে ধুয়ে নিলাম। তো ঈদের জন্য রমজান মাসের জন্য কম্বলটা ধোয়া হয়েছিল না। রোজা থেকে রেখে কম্বল ধোয়া অনেকটাই কষ্ট। রমজানের আগে 2টা ধুয়ে নিয়েছিলাম, তো একটা ছিল, সেটা রমজান মাস যাবে যাবে করে তারপর ধুবো এটা বলে রেখে দিয়েছিলাম। তো রমজান মাস এখন চলে গিয়েছে, এখন ধুয়ে নিয়েছি। যদি আমার হেল্পিং হ্যান্ড থাকতো হয়তো ওই ধুতো। আমার আমি আর কি ওর অনুপস্থিতিতে কাজটা আমি সেরে নিলাম। তা কাপড় চোপড়গুলো কেচে তারপর আমি কিচেনে চলে গিয়েছি। আর ওদিক দিয়ে আমার মেয়ে ঘরটা ক্লিন করে নিচ্ছিল। আজকে আমি রান্না করব হচ্ছে ডাঁটা দিয়ে রুই মাছ রান্না করব। তো আমি ডাঁটাটা ভাজি করার জন্য আর কি কেটে নিচ্ছি। ডাঁটাটা ভাজি খান কিনা সবাই জানি না, আমি মাঝে মাঝে করি। ডাঁটাটা একদম হলুদ ছাড়া সাদা করে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা একটু জিরা ফোড়ন দিয়ে তারপর আমি এটাকে ভেজে নিই। খেতে বেশ ভালোই লাগে, এটা আমার খুব পছন্দ হয়, পছন্দের একটি খাবার। তো সেই জন্য ডাঁটাটাকে আমি ভাজি করার জন্য কুচি করে নিচ্ছিলাম আর কি। দেখে হয়তো বুঝতে পারছেন, আমি কুচি কুচি করে নিচ্ছিলাম, আলু ভাজির মতন কুচি করে নিচ্ছিলাম। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, ছোট্ট একটু অনুরোধ করছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার এই ছোট্ট একটি চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর একটি করে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মজার মজার কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। তো এদিক দিয়ে আমি ভেন্ডিগুলি কেটে নিচ্ছিলাম। আমার মেয়ে তো হচ্ছে ভেন্ডি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এবছর আমাদের আজকে হচ্ছে প্রথম ভেন্ডি আনা হয়েছে। এখন আমাদের ভেন্ডি আনা হয়েছিল না।
মেয়ে খেতে চাচ্ছে, সেই জন্য আর কি ভেন্ডিটা আনা হয়েছে। আমি ভেন্ডিও খাই না, বড় মাছও খাই না। তো আমার জন্য আমি আলাদা একটা তরকারি রান্না করে নিব। আর মেয়ে আর মেয়ের বাবার জন্য ভেন্ডিটা রান্না করলাম। রমজান মাসে অনেক দিন আমার মেয়ের স্কুল বন্ধ ছিল, প্রাইভেট বন্ধ ছিল। তো খুব বেশি দৌড়াদৌড়ি আমাকে করতে হয়নি। রমজান মাসটা বেশ ভালোই কেটেছে। আজকে থেকে হচ্ছে মেয়ের প্রাইভেট খোলা, মেয়ের প্রাইভেট টিচার আমাকে ফোন করেছিল মেয়েকে প্রাইভেটে নিয়ে আসতে হবে। যাই হোক আর কি, আজকে থেকে আমার আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তো আমি চাইছিলাম আর কি একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে যদি একটু রেস্ট করতে পারি, রেস্ট নেবার পর তারপর আর কি আমি মেয়েকে নিয়ে প্রাইভেটে আসবো, যার জন্য আমি একটু তাড়াহুড়া করছিলাম। আর এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার জন্য বোঝা যাচ্ছে যে আমি অনেক তাড়াতাড়ি করছি। তো এখানে আমার হচ্ছে পেঁয়াজ আনা হয়েছিল 10 কেজির মতো 15 রোজার দিকে। তো যেহেতু নতুন পেঁয়াজগুলো ঘরে কিছুতেই থাকছিল না, আর রমজান মাসটা খুব বেশি রান্নাবাড়া করা হয়নি, যার কারণে দেখলাম পেঁয়াজগুলি পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ফালিয়ে দেওয়ার চেয়ে একদম কিছু কেটে ফ্রিজে রেখে দিই, সেও ভালো থাকবে। তার জন্য আমি আর কি বেশি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। আর দেখলাম যে পেঁয়াজ বেশিরভাগগুলি পচে একদম নষ্ট হয়ে গিয়েছে। আমার বাবাকে বললাম এত পেঁয়াজ আনার দরকার ছিল না, কিন্তু সে বলল যে পেঁয়াজ একটু কম দাম ছিল, তাই আমি বেশি করে নিয়ে আসলাম। পুরোটা রমজান মাস জুড়ে রান্না আমি অনেক কম করেছি, চেষ্টা করেছি খুব কম রান্না করার জন্য। কিন্তু আমি যতই কম রান্না করি না কেন, তরকারি ভাত আমি যতই কম রান্না করি, কম রান্না করার চেষ্টা করেছি, দেখা যায় তারপরেও কিছু না কিছু অংশ ভাত বা তরকারি বেঁচেই যায়, সেগুলো ফেলে দিতে হয়, অপচয় হয়, খুব খারাপ লাগে। মাঝে মাঝে রাগ হতো যে আমি রান্নাই করবো না, এত কম রান্না করি তারপরও সব কিছু বেঁচে যায়, তারপরও সব কিছু ফেলে দিতে হয়। খুবই অপচয় হয়েছে রমজান মাসটা আমার। জানি না কার কেমন হয়েছে। রমজান মাসে খাবারের রুচি আমাদের একদমই ছিল না, আমরা কেউ খেতে পারিনি, যার কারণে সব একদম বেশি হয়েছে, ফেলে দিতে হয়েছে। ভাত তরকারি যেটাই রান্না করেছি সেটাই বেশি হয়েছে। তো কথা বলতে বলতে আমি ওখানে 2 পিস মাছ ফ্রাই করে নিলাম। তো আমি আগেই বলেছি আমি হচ্ছে বড় মাছ খাই না, তো রুই মাছটাও আমি খাবো না। মেয়ে আর মেয়ের বাবা ওরা দুজনে খাবে, তাই ওদের দুজনের জন্য আমি 2 পিস মাছই রান্না করব, এটা ভেন্ডি দিয়ে। তো মাছ এখানে ফ্রাই করে আমি পাশের চুলায় নামিয়ে রেখে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলি ফ্রাই করে নিচ্ছিলাম ভেন্ডিটা রান্না করার জন্য। আসলে ভিডিও করার আগে ভেবে রাখি অনেক কথাই বলবো, অনেক কথা গুছিয়ে রাখি, অনেক কিছু গুছিয়ে বলার চেষ্টা করি, কিন্তু ভিডিওটা চালু করার পর মানে ভয়েস ওভার করতে যখন বসে যাই, তারপর আমি কি কথা বলবো ভেবে পাই না, খুঁজে পাই না, সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। হয়তো আমার অনেক কথায় ভুল ত্রুটি আছে, অনেক কিছু জড়ালো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, আমি হয়তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। অবশ্যই আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্যামেরা অন করে রান্না করা বা যে কোনো কাজকর্ম করা আর অফ ক্যামেরায় রান্না করা কাজকর্ম করা দুইটি একেবারে ভিন্ন। ক্যামেরা অন করে রান্না করা কাজকর্ম করা কতটা ঝামেলার, কতটা কষ্টের, যারা এই কাজটি করে, যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে বা ফেসবুকে কাজ করে, তারাই বুঝতে পারবে এই কষ্টটা কীরকম। এখানে একটা শট বারবার নিতে হয়, ভুল হয়, আবার ভয়েস ওভার করতে গেলে বিভিন্নভাবে ভয়েস ওভার করতে হয়, ভয়েস ওভার ভুল হয়, সেখানে আবার ডিলিট করতে হয়, আবার সেটাকে ভয়েস ওভার করতে হয়, আবার এডিটিং করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, এডিটিংটা আবার নতুন করে করতে হয়। এটা আসলে অনেক ঝামেলার কাজ, অনেক কষ্টের কাজ। আসলে এটা যারা করে তারাই বুঝবে। এত ঝামেলা করে, এত কষ্ট করে একটা ভিডিও আপলোড করি, তারপরেও যদি সেখানে ভিউ না হয়, লাইক কমেন্ট না হয়, সাবস্ক্রাইব না হয়, আসলে খুবই মনটা খারাপ হয়, খুবই মনটা খারাপ লাগে। তো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে ভালোবেসে আপনাদের বোন হিসাবে আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এই তো আমি ভেন্ডিগুলোকে কষিয়ে নিয়েছিলাম, বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম একটু নিচে লাগা লাগা হয়ে গেছে। তো এই পর্যায়ে ভাবলাম পানি দিয়ে দিতে হবে। তো পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি পানি দেওয়ার পর তারপর মাছগুলি দিয়ে ঢাকনাতে ঢেকে আমি পাশের চুলায় নামিয়ে নিচ্ছি। যেহেতু এই চুলায় আমি আর একটা মাছ ভুনা করব, তাই আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি, ওটা রান্না হচ্ছে। আর এই চুলায় আমি যে মাছটা খাবো, মানে আমি তো আর রুই মাছ খাবো না বা ভেন্ডিও খাই না, তো আমার জন্য আমি এখানে আর একটা মাছ ভুনা করব। পাবদা মাছ এবং চিংড়ি মাছ দুটো মিলিয়ে মিশিয়ে আর কি ভুনা করে নিব। এটা আর কি আমি খাবো, ওর বাবা আর মেয়ে হচ্ছে ভেন্ডির যে তরকারিটা আছে সেটা খাবে আর কি। মাত্র 2 দিন বাসায় ছিলাম না, তারপর বাসায় এসে দেখি বাসার একদম যাতা অবস্থা। সেগুলি আজকে সারাদিন আমি আর আমার মেয়ে মিলে পরিষ্কার করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
একদিন বাসা পরিষ্কার না করলেই একদম এমন অবস্থা হয়, বাসা মনে হয় যেন তাকিয়ে দেখা যায় না, এই অবস্থা হয়ে যায়। আর 2 দিন ছিলাম না, বাসায় এসে দেখি একদম ময়লা আবর্জনা, তারপর বিছানাপাটি এলোমেলো, সব কিছুই এলোমেলো হয়ে আছে। যদিও ঘরের জানালা দরজা সব কিছু আটকে দিয়েই তারপর আমি বাবার বাড়ি গিয়েছিলাম। তারপর আমি এসে দেখি সেই ধুলোবালি ঘরে এসে জমা হয়ে আছে। কোথায় দিয়ে আসলো, কীভাবে আসলো কিছুই বলতে পারবো না, এত ধুলিবালি কোথায় থেকে আসলো। একদম বিছানা থেকে পুরো ঘর, রান্নাঘর একদম সব কিছু ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তারপর আবার অনেকগুলো কাপড় চোপড় কেচে নিয়েছি, কম্বলটা কেচে নিয়েছি। সব কিছু মিলিয়ে অনেকগুলো কাজ করেছি আজকে, অনেক বেশি ক্লান্ত লাগছে। তো ভাবছিলাম যে ছোটোখাটো রান্না করব, খুব বেশি রান্না করব না, যেহেতু অনেক বেশি ক্লান্ত। তাই ছোটোখাটো সিম্পলের মধ্যে রান্না করলাম। মানুষ আমরা খুব বেশি না, আমরা শুধুমাত্র 3 জন মানুষ, 3 জনে যা খাবো সেটাই রান্না করে নিচ্ছিলাম। আমি যেখানে বসে ভয়েস ওভার করছি, আমার পাশে হচ্ছে কবুতরের খামার আছে। তো কবুতর এখানে বাকবাকুম বলে ডাকছে, হয়তো আপনারা শুনতে পাবেন। এই তো আমার ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, যেটা পাশের চুলায় নামিয়ে রেখেছিলাম সেটা আর কি দেখিয়ে দিচ্ছি। ভেন্ডির তরকারিটা হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমি মাছগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। মাছগুলো যেহেতু নদীর মাছ, খুব বেশি জাল লাগবে না, অল্প একটু জালেই হয়ে যাবে। তো আমি এটিকে ঢেকে পাশের চুলায় নামিয়ে রেখে এটাকেও পাশের চুলায় নামিয়ে দিয়ে আমি এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছিলাম ডাঁটাটা ভাজি করার জন্য। আসলে একটা সময় ছিল যখন বাবার বাড়ি থাকতে যেতে অনেক ভালো লাগতো। 1 মাস 1.5 মাসও আমি থাকতাম, আমার ভালো লাগতো থাকতে। শ্বশুরবাড়ি খুব একটা থাকতে ইচ্ছা করতো না। কিন্তু এখন আমার বয়সটা চেঞ্জ হওয়ার সাথে সাথে রুচির পরিবর্তন হয়ে গেছে। এখন আমার আর বাবার বাড়ি যেতে ইচ্ছা করে না, থাকতে ইচ্ছা করে না। 2টা দিন ছিলাম অনেক কষ্ট করে। মনে হচ্ছে আমার সংসারে ফিরে যেতে পারলে ভালো হতো, ভালো লাগতো। আমার নিজের সংসারে নিজের শান্তি লাগে, ভালো লাগে। তো আমি মনে হচ্ছে যে এখনই চলে আসি এরকম একটা ভাব, কিন্তু তা তো আর করা যাবে না। এক জায়গায় গিয়েছি, সবাই মানে ভাববে যে আমি ওদের সাথে থাকতে পছন্দ করছি না, সবাই মন খারাপ করবে। সেই জন্য আর কি 2টা দিন কষ্ট করে থেকে আসলাম। তো এই তো ফাইনালি আমার ভাজিটা হয়ে গেছে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।